বাংলাদেশ টি-20 বিশ্বকাপকে বয়কট করার পর বাংলাদেশের কতটা লস হতে চলেছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টি-20 বিশ্বকাপ 2026 সাল ভারত আর শ্রীলঙ্কার মাটিতে হতে চলেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে একটা আবেদন করেছিল কি তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে করা হয়, কেননা মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দিয়েছিল এবং তারপর থেকেই অনেকটা কন্ট্রোভার্সি বেড়ে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকটা রেগে গিয়েছিল, ভারতে তারা তাদের প্লেয়ারকে খেলতে পাঠাবে না বলছিল এবং এই নিয়ে আইসিসির সাথে তাদের অনেক মিটিং হয়েছে, অনেক ইমেল করাকরি হয়েছে এবং পরে সিদ্ধান্ত নেওয়া হলো এবং ফাইনাল সিদ্ধান্ত কালকে নেওয়া হয়েছে মিটিং করার পর। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বয়কট করে ফেলেছে টি-20 বিশ্বকাপকে এবং বলেছে কি আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবো না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এখনো আশা ছাড়েনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো ভাবছে কি আইসিসি হয়তো কিছু একটা সিদ্ধান্ত নিতে পারে আমাদের পক্ষে, এটা ভেবে বসে আছে। আইসিসি তাদেরকে ফাইনাল সিদ্ধান্ত জানিয়েছিল কি তোমাদেরকে খেলতে হলে ভারতে এসেই খেলতে হবে, না হলে কিন্তু তোমাদের জায়গায় অন্য কোনো দলকে ভরতে হবে। তোমরা আসবে কি আসবে না সেটার ফাইনাল ডিসিশন আমাদেরকে জানাও। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়ার সামনে এসে বয়কট করেছে কি আমরা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাব না। তো বাংলাদেশ টি-20 বিশ্বকাপকে বয়কট করে ফেলেছে এবং সব থেকে বড় প্রশ্ন সবারই মনে জেগে গিয়েছে কি বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপটা না খেলে তাহলে তাদের কতটা লস হতে পারে, এরকম কিন্তু সবাই ভাবনা চিন্তা করছে। তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি টি-20 বিশ্বকাপকে বয়কট করার জন্য বাংলাদেশের কত পরিমাণ লস হতে পারে। আইসিসির তরফ থেকে 240 কোটি টাকা মতো লস হতে পারে বাংলাদেশের, এরকম অনুমান করে বলা যাচ্ছে এবং খবর বেরিয়ে আসছে কি 240 কোটি টাকা মতো বাংলাদেশ দল আইসিসির কাছ থেকে পেত এই টুর্নামেন্টটা খেলার পর। যেহেতু তারা বয়কট করে ফেলেছে তো সেই 240 কোটি টাকা তো ভাই লস যাবেই, ঠিক আছে। তাদের প্লেয়ারদের স্যালারি কিভাবে দেবে, কিভাবে ক্রিকেট বোর্ডকে চালাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত টাকা লস হওয়ার পর, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। বাংলাদেশের আরও অন্যান্য লস হতে চলেছে, যেমন মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশে ব্রডকাস্টিং রাইটস বন্ধ করে দিল আইপিএল এর, সেখানে অনেকগুলো লস, ঠিক আছে। এবং তারপর টি-20 বিশ্বকাপটা এখন হতে চলেছে এবং সেখানেও কিন্তু বাংলাদেশ দল থাকবে না, তো সেখানকার অডিয়েন্সও কিন্তু দেখবে না এবং যে ব্রডকাস্টিং রাইটসগুলো চালায় বাংলাদেশের সেখানে কিন্তু তারা অতটা অডিয়েন্স পাবে না এবং তাই জন্যই সেখানেও তাদের অনেকগুলো লস হবে। ধরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টি-20 বিশ্বকাপটা খেলতো, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্রডকাস্টিং রাইটসটা বেচতে পেতো, তো সেই জিনিসটা থেকেও কিন্তু তাদের আর্নিং হবে না। তো অনেকগুলো সমস্যা বেড়ে গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট দল খেলতে আসবে না টি-20 বিশ্বকাপ তাই জন্য। তো অনেকগুলো লসের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঠিক আছে। আইসিসির কাছ থেকে 240 কোটি টাকা লস হতে চলেছে এবং অন্যান্য তো লসগুলো আছে ভাই। তো সবগুলো মিলিয়ে অনেক লস খেতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টি-20 বিশ্বকাপকে বয়কট করার জন্য।